ছবিওয়ালা প্রেজেন্ট মাস্টার ক্লাস অফ অল ম্যানুয়াল মোডে আপনাকে স্বাগত জানাই। আজকে এটার দ্বিতীয় এপিসোড। এই এপিসোডে আমরা আলোচনা করব ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাসের গুরুত্ব। তো আপনি আপনার ফোনেও এই সেটিংগুলো নিয়ে কাজ করতে পারেন এবং আপনি আপনার ডিএসএলআরেও এই সেটিংগুলো নিয়ে কাজ করতে পারেন। বেশি দেরি না করে চলুন দেখে নিন। ধরুন আপনি কোনো একটা শ্যুটে গেছেন, প্রপার লাইটিং সেটআপ, পারফেক্ট ফ্রেমিং, সব কিছু পারফেক্ট আছে। তারপরে বাড়ি গিয়ে যখন আপনি ছবিটা চেক করছেন, দেখছেন যে সাবজেক্টের উপরে ফোকাস নেই। আই ক্যান বেট ইউ আপনি ফটোগ্রাফি ছেড়ে দেবেন, কারণ পোস্ট প্রসেসিংয়ে অনেক কিছু ঠিক করা যায় কিন্তু ফোকাস ঠিক করা যায় না। অটো ফোকাস নামটা শুনে তো বোঝাই যাচ্ছে যে ক্যামেরা যখন নিজেই সাবজেক্টের উপরে ফোকাস করে নেয় তখন সেটাকে বলে অটো ফোকাস। এটা দুটো ভাগ আছে, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে একটু বেশি দামি ক্যামেরায় যদি আপনি যান তাহলে দেখবেন ক্যামেরায় আল্ট্রাসনিক সেন্সর আছে, ইনফ্রারেড সেন্সর আছে, যার সাহায্যে ক্যামেরা বুঝতে পারে যে সাবজেক্টের থেকে সেন্সরের ডিস্টেন্স কতটা। সেই অনুযায়ী লেন্স তার ফোকাস রিং শিফট করে অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয় আর সাবজেক্টকে ফোকাসে নিয়ে নেয়। আর প্যাসিভের ক্ষেত্রে সেন্সর কোনো আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে না, ইনফ্রারেড সেন্সর ইউজ করে না, শুধু সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের কন্ট্রাস্টের পার্থক্য অনুযায়ী ফোকাস করে। এবার প্রশ্ন হলো যে ক্যামেরায় যদি অটো ফোকাস থাকে তাহলে ম্যানুয়াল ফোকাসের দরকারটা কি? চলুন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। রাতে আমি ছাদে স্টার স্কাই শ্যুট করতে গেছি, কিন্তু দেখুন ক্যামেরা ফোকাসই করতে পারছে না, কারণ কন্ট্রাস্টের তো কোনো পার্থক্য নেই। আকাশ কালো রাতের বেলা, তো ক্যামেরা বুঝতে পারছে না যে সাবজেক্ট কোনটা বা সাবজেক্টের থেকে সেন্সরের ডিস্টেন্স কতটা। এটাকে বলে ফোকাস হান্টিং। যখন সাবজেক্ট বুঝতে পারে না যে সাবজেক্ট কোনটা, কার উপরে সে ফোকাস করবে। আর এখানে অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে এরপরেও ভালো লাগবে, তাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমি অপেক্ষা করছি, করুন করুন। ঠিক আছে, এবার টপিকে ফিরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন কোন সিচুয়েশনে আমাদেরকে ম্যানুয়াল ফোকাস ইউজ করতে হবে। লো এন্ড ক্যামেরাতে ভিডিওর ক্ষেত্রে অটো ফোকাস ঠিক করে কাজ করান, আর একদম হাই এন্ড ক্যামেরাগুলো যেগুলো ফিল্ম শুটিংয়ের ক্ষেত্রে লাগে বা যেগুলো একদম হাই এন্ড ভিডিও রেকর্ডিং ক্যামেরা, যেমন রেড, সনি PXW FX9K বা প্যানাসোনিক 4K, এই ক্যামেরাগুলো তো অটো ফোকাস থাকেই না, সেক্ষেত্রে ম্যানুয়াল ফোকাস ছাড়ার কোনো গতি নেই। এবার দেখে নিই কীভাবে ম্যানুয়াল ফোকাস ঠিক করে করতে হয়। যখন আপনি শুটিংয়ের সময় স্ক্রিনে এই ছবিটা দেখবেন, এভাবে অবশ্যই জুম করে একবার চেক করে নেবেন যে আপনার সাবজেক্ট অ্যাকচুয়াল ফোকাসে আছে না আপনার মনে হচ্ছে ফোকাসে আছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। জুম করে না দেখলে আপনি বুঝতে পারবেন না, কারণ স্ক্রিন ছোট হয় না। মোবাইল ফোনেও প্রো বা ম্যানুয়াল মোডে আপনি ফোকাস শিফট করতে পারবেন এভাবে। আর মাথায় রাখবেন যে প্রত্যেকটা ক্যামেরায় কনস্ট্যান্ট নাম্বার অফ ফোকাস পয়েন্ট থাকে, যেমন আমারটার ক্ষেত্রে 9টা কি 10টা ফোকাস পয়েন্ট আছে। অটো ফোকাসের সময় ক্যামেরা শুধু এরকম এই যে কোনো একটা পয়েন্ট বা কোনো দুটো পয়েন্ট এরকম জায়গাতেই ক্যামেরা ফোকাস করতে পারে, কিন্তু ম্যানুয়াল মোডের ক্ষেত্রে সেরকম বাধ্যবাধকতা নেই। তাই ম্যানুয়াল মোড অনেক সময় অনেক বেশি দরকারি হয়ে যায়, যখন আপনাকে পুরো ফ্রেমটার মধ্যে ওই ফোকাস পয়েন্টগুলো বাদেও অন্য কোথাও ফোকাস করতে হবে। কারণ ফোকাসিং ইউজ করে আপনি যে কোনো জায়গায়, পুরো স্ক্রিনের মধ্যে যে কোনো জায়গায় আপনি ফোকাস করতে পারবেন। তো এই ছিল ম্যানুয়াল মোড ভার্সেস অটো মোড। আমার এই ভিডিওটা যদি আপনার একটু কাজের হয়ে থাকে বা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, এবং চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এটা বাঙালি চ্যানেল, তো আমি বাংলাতেই কন্টেন্ট প্রোভাইড করছি। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে যাবেন।